দুই নাম্বারটা হচ্ছে আমরা গতকাল একটা সূত্র শিখছিলাম, আমাদের মনে আছে কিনা। সেই সূত্রটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। যে এরকম বলছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে 2zx প্লাস হচ্ছে ওই লিখলাম 2xy প্লাস 2yz হবে। আচ্ছা, 2yz। এটা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ। তার মানে এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমাকে ম্যাথটা করতে হবে। আর যদি কেউ চান যে সরাসরি বসিয়ে করব, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু জটিল হবে, হ্যাঁ, ক্যালকুলেশনটা বেশ বড় হবে। মানে নিউমেরিক্যাল ক্যালকুলেশন গুলো অনেক বড় হবে, সেক্ষেত্রে সমস্যা হবে, হ্যাঁ। এর কারণে আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই তিনটা ফর্মে নিয়ে আসবো, নিয়ে আসলে আমাদের ম্যাথটা অনেক সহজ হবে। তার মানে বিষয়টা এরকম যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু হচ্ছে 3, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4, আর জেড ইকুয়াল টু হচ্ছে 5। এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আপনাদের কাজ যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস হচ্ছে 16y স্কোয়ার প্লাস হচ্ছে 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস হচ্ছে 12zx। আমরা যে সূত্র শিখছি সেটার কখনো কোনো জায়গায় মাইনাস নাই, ঠিক আছে, কখনো কোনো জায়গায় মাইনাস নাই, কিন্তু এখানে মাইনাস আছে দুইটা। এই যে মাইনাস 24xy আর মাইনাস 16yz, এই দুইটা জায়গায় মাইনাস আছে। তাহলে এক্স ওয়াই, এই যে দেখেন এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই জেড, তার মানে আপনাকে কোন জায়গায় মাইনাস দিলে, কোন এক্স মানে কোন জায়গায় মাইনাস দিলে আপনি এই যে এই দুইটার আগে মাইনাস পাবেন। এখানে একটা মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে। তার মানে এই দুইটার আগে কোন জায়গায় মাইনাস দিলে আপনি পাবেন, এটা আপনাকে চিন্তাধারা নিয়ে আসতে হবে বা চিন্তা করা শিখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কার মধ্যে মাইনাস দিলে আমরা এই দুইটা জায়গায় মাইনাস পাবো? আমরা তো জানি প্লাস মাইনাসে মাইনাস হয়, তাই না? তাহলে আপনাকে এই যে কোনো দুইটা রাশিতে আপনাকে মাইনাস দিতে হবে। সেটা কিভাবে দিয়ে দেখেন। দেখেন, এইখানে যদি আমি মাইনাস দেই, -3x তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4y -4y তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে দেখেন আমি যদি এই দুইটায় মাইনাস দেই, ঠিক আছে, এই দুইটা যদি আমরা মাইনাস দেই, তাহলে এক্স ওয়াই এর কিন্তু প্লাস চলে আসবে, তাই না? এই যে কারণ এই মাইনাস গুণ হবে, আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে 2xy। তো এক্স ওয়াই যখন গুণ করব তখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তখন এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে আমাকে ওয়াই এর জায়গায় মাইনাস দেওয়া যাবে না। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? ওয়াই এর জায়গায় মাইনাসটাকে আমরা দিতে পারবো না। তার মানে কোথায় দিতে হবে এখন তাহলে? ওয়াই এর জায়গায় যেহেতু দেওয়া যাবেই না, তাহলে আমরা দিতে পারবো কোথায়? জেড এর জায়গায়, তাই না? জেড এর জায়গায়। তার মানে হচ্ছে -2z তার হোল স্কোয়ার, ঠিক আছে, -2z তার হোল স্কোয়ার। আচ্ছা, বিষয়টা কি বুঝাইতে পারলাম? বিষয়টা বুঝাইতে পারছি যে আমাকে চিন্তাধারা করতে হবে যে কার কাছে মাইনাস দিলে আমি এই দুইটা জায়গায় মাইনাস পাবো। কিভাবে আমি সেটা বুঝলাম? আমি সূত্রে একটু লক্ষ্য করি, 2xy, এক্স এর জায়গায় যদি মাইনাস থাকে আর ওয়াই এর যদি প্লাস থাকে, তাহলে আমরা 2xy টা খুব সুন্দরভাবে ফিরে পাচ্ছি, মানে -2xy, তার মানে মাইনাস হয়ে যাচ্ছে। আর পরের ক্ষেত্রে দেখেন কোনটা আছে, ওয়াই জেড, আমরা জেড এর যদি একটা মাইনাস দেই আর ওয়াই যদি প্লাস থাকে, তাহলে প্লাস মানে যে মাইনাস, তার মানে আমাকে দিতে হবে মাইনাস এক্স এর জায়গায় আর দিতে হবে মাইনাস জেড এর জায়গায়। তারপরে চোখ বুজে যা আছে তা লিখে ফেলেন, প্লাস দেন, তারপর হচ্ছে 2 × xy, এক্স কত? -3x, -3x, আর ওয়াই কত? ওয়াই হচ্ছে 4y। তারপর হচ্ছে প্লাস চিহ্ন দেন, তারপর 2xy এর পর ওয়াই জেড, 2y, ওয়াই কত? ওয়াই হচ্ছে 4y,
জেড কত? জেড হচ্ছে -2x, তাই না? -2x, -2x, সরি -2z, আমি এক্স লিখতেছি কেন? 2z, ঠিক আছে। তারপর কি লিখবেন? তারপর হচ্ছে +2, তারপর হচ্ছে কি হবে? জেড এক্স, জেড এর মান কত? জেড এর মান হচ্ছে এই যে -2z, আর এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে -3x। মিউট করে রাখেন সবাই। মিউট করে রাখেন, কেউ আনমিউট থাকবেন না, মিউট করে রাখেন। আচ্ছা, এখন দেখেন আমাদের ফর্মুলা ক্যাটাগরিতে পড়ে গেল। এখন জাস্ট আমরা যেটা জানি যে x+y+z তার হোল স্কোয়ার, তার মানে এখানে কি হবে? -3x প্লাস হচ্ছে 4y আর হচ্ছে -2z তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে ফর্মুলায় চলে আসলো, জাস্ট সরাসরি আমরা ফর্মুলায় লিখে নিয়ে আসলাম। এখন আপনি মান বসান, এক্স এর ভ্যালু কত? 3, তাহলে -3 গুণন হচ্ছে 3 প্লাস হচ্ছে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর 4, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, 4 গুণন 4 -2, কেন হয় এরকম? আর 2z, জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 5 গুণন হচ্ছে 5, এই তো হয়ে গেল। স্কোয়ার দেন, এখন গুণ করেন, গুণ করলে হচ্ছে 3 3 9 হবে, তাহলে -9 প্লাস হচ্ছে 4 4 16 হবে, 16 আর কত হবে? মাইনাস, আর 5 2 10 তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাসের কতগুলো আছে? মাইনাসের হচ্ছে হবে, মাইনাসের 19 হবে, আর হচ্ছে প্লাসের হচ্ছে 16 হবে, তার হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? বিয়োগ করলে -3, 3 তার হোল স্কোয়ার, -3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 9। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন বিষয়টা? জি। হুম, এটাই, আর কিছু না। আচ্ছা, তারপরে আরো কোনো, কারো কোনো কোশ্চেন আছে যে ম্যাথ পারেননি, এরকম কোনো ম্যাথ আছে আপনাদের? স্যার 28 নম্বরটা একটু দেখাই দিলে ভালো হতো। 28, আমাদের বই আছে তো সবার কাছে? জি। জি আছে, বই আছে। 28 নাম্বারটা তো সহজ করে। বই নতুন পুরাতনে নাম্বার অনেক কম বেশি আছে। 28 নতুন নাম্বার? বইয়ের সাথে এই বইয়ের নাম্বার মিলবে না। তো আমরা তো নতুন বই দেখেই পড়াচ্ছি। আপনি এইখানকার নাম্বার বলবেন, আপনার এইখানকার দেওয়া আছে না, এখানে একটু দেখে নাম্বারটা বলবেন। অবশ্যই এটা পিডিএফ দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি হয়তোবা, আমি তো পিডিএফ দিয়ে দিবনি। আচ্ছা, এটার 28 নাম্বার, এটার 28 নাম্বার, এই বইয়ের 28। জি জি এটা জি দেখেন আপনি, x+1/x তার হোল স্কোয়ার, এখানে x-1/x, তার মানে আপনার সূত্র ফেলতে হবে। এটার দুইটা সূত্র আছে, দুইটা সূত্র বলেন তো দেখি। আমি বলি, সেটা দেখেন, x+y তার হোল স্কোয়ার, সরি, তার মানে আমরা তো জানি যে x+y তার হোল স্কোয়ার, এটার একটা ফর্মুলা আছে তাই না? সেটা হচ্ছে x-y তার হোল স্কোয়ার প্লাস 4xy, এইটার ফর্মুলা। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম x² + y², ঠিক আছে? আচ্ছা, তাহলে x+y তার হোল স্কোয়ার ইকুয়াল টু x-y তার হোল স্কোয়ার প্লাস 4xy, এইটার আমাকে ফেলতে হবে। এখানে দেখেন 28 নাম্বার যেটা, x+1/x তার হোল স্কোয়ার, নেগেটিভ ভ্যালু দেওয়াই আছে, হ্যাঁ, x-1/x তার হোল স্কোয়ার হবে, আর প্লাস হচ্ছে 4xy, তাহলে x × 1/x, তাই না? এত তো অঙ্ক অনেক জি জি। ইজি, অঙ্ক অনেক ইজি। আমি ওখানে ভুল করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে হলে পারছি। এটার মান বসান, মান বসাইলে অঙ্ক হয়ে যাবে যে 5 তার স্কোয়ার প্লাস জি হচ্ছে জি 4, ঠিক আছে। 25 প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 29, ঠিক আছে? আচ্ছা, জি জি। আর কারো কোনো সমস্যা আছে বলেন।
আর কারো সমস্যা আছে বলেন? আর কোনো সমস্যা নাই না? আচ্ছা, আমি নতুন ক্লাসে ঢুকলাম, হ্যাঁ। আমি জানি 75% স্টুডেন্ট আমরা ম্যাথ করি নেই, এটা আমি খুব ভালোভাবে জানি, হ্যাঁ। 75-এরও হয়তো 25% স্টুডেন্ট আছি যারা ম্যাথ করছি, আর 75 স্টুডেন্ট আমরা ম্যাথ করি নেই। এর কারণে কোনো প্রবলেম বের হয় নাই, করলে অবশ্যই প্রবলেম বের হইতো। আচ্ছা, যাই হোক, জি আমি নিজেই করি নাই, এই হ্যাঁ জন্য সেটাই। বলতে পারতেছি না সেদিন একটু। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু পড়াশোনা করবেন। মুগদাতে তো আপনাদের দিয়ে দিচ্ছে না, অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে না, ল্যাবের এবং রেডিওগ্রাফি যারা আছেন, রেডিওলজি না রেডিওগ্রাফি কেন বলতেছি। আপনারা কে কে তুলছিলেন মুগদায়? আহ, অনেকেই তুলে নেয় না। আচ্ছা, যারা তুলছেন তাদের জন্য শুভকামনা, পরীক্ষা দেন, ভালো করেন। আচ্ছা, আমরা এখন কিউবের ফর্মুলাতে যাব, কিউবের, হ্যাঁ, কিউবের ফর্মুলাতে যাব। কিউবের ফর্মুলা নতুন একটা অ্যাড করি। আচ্ছা, আমরা ঘনের যে ফর্মুলা আছে সেগুলো আমরা একটু শিখবো। সবাই অঙ্ক করবেন, হ্যাঁ, একটু অঙ্ক করলে ভালো লাগবে আপনাদের। মানে কিউবের ফর্মুলা, হ্যাঁ, এটাকে আমরা আহ, বাংলায় ঘন বলি, ঘনের ফর্মুলা, কিউবের ফর্মুলা যেগুলা। তো আমরা গত ক্লাসে বলছি যে সাধারণ সূত্র কি আর মান নির্ণয়ের সূত্র কি। আর যারা ক্লাসগুলো করেননি তাদের তো দেওয়াই আছে, তোমার আপনাদের ওই গ্রুপে কিন্তু ক্লাস দেওয়া আছে, অর্থাৎ হ্যাঁ এগুলো দেখে নেবেন। নাই করতে পারেন, এগুলা রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। সাধারণ ফর্মুলা হচ্ছে যেটাকে আমরা বলি, সাধারণ ফর্মুলাকে উৎপাদকের ফর্মুলা বলি, আর একটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা, মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা শিখবো, বিখ্যাত সূত্র, এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু কি। সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস হচ্ছে 3ab² প্লাস হচ্ছে বি কিউব। হুম, এটা হচ্ছে ফর্মুলা। আর এইটারই অনুসিদ্ধান্ত আমরা যেটা জানি, যে এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে। আচ্ছা, আর এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা একটু দেখেন, খেয়াল করে, এ মাইনাস বি তার হোল কিউবের যে ফর্মুলা, সেটা হচ্ছে যে মাইনাস একটা জায়গায় কিন্তু প্লাস, হ্যাঁ, যে সেটা হচ্ছে +3ab², আর -3a² হচ্ছে এই স্কোয়ারের জায়গায় হচ্ছে পজিটিভ, এই নেগেটিভ, আর বি কিউ এর জায়গায় নেগেটিভ, এই দুইটা জায়গায় খেয়াল রাখবেন, হ্যাঁ, যে এ প্লাস বি তার হোল কিউবের সকল জায়গায় হচ্ছে কি প্লাস, আর এ মাইনাস বি তার হোল কিউবের হচ্ছে দুইটা জায়গায় নেগেটিভ। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন আপনারা, তাহলে দেখবেন যে সুবিধা, মানে মনে রাখাটা সুবিধা, ভুল হবে না, অঙ্ক করতেও ভুল হবে না। আর এক্ষেত্রে বলেন এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে কি লেখা যাবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা ঠিক আছে নাকি সেটা আমাকে বলেন তো। আমি যে ফর্মুলাটা ঠিক আছে। লিখলাম, এটা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, যেহেতু স্যার লিখছে সেহেতু ঠিক আছে। আচ্ছা, স্যার ঠিক নাই তো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। প্লাস হবে শিওর? হ্যাঁ হ্যাঁ, 3ab জি, না না এর প্লাস আগে হবে তো। বসাবো। আচ্ছা, আপনারা বললেন একজন প্লাস হবে, হ্যাঁ। আমি দেখি যে ধরেন আমি ভুলে গেছি ফর্মুলাটা, তাহলে আমি কিভাবে এটাকে জাস্টিফাই করব। এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব।
তাহলে আমরা এভাবে লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab কমন নিলে এ মাইনাস বি। কই ভুল হয়েছে? ঠিক আছে তো? ঠিক আছে তো? এই যে এ কিউব আর মাইনাস বি কিউব আলাদা করলাম, এখান থেকে -3ab কমন নিলাম, -3ab কমন নিলাম, কমন নিলে কি থাকে? এ মাইনাস বি। এটাই অ্যান্সার। ভুল হয় নাই? বুঝছেন? ভুল আচ্ছা হয় নাই। আচ্ছা বুঝতে পারছি। এগুলা জাস্ট ওই যে এই সূত্রটাকেই কমন নিছে, বুঝছেন? এ প্লাস বি তার হোল কিউব এটাকে কমন নিছে, এ কিউব বি কিউব আলাদা করে ওই 3ab কমন নিয়ে হচ্ছে এ প্লাস বি বানাইছে। তো কিছুই না, এটারও ঠিক সেম কাহিনী। আচ্ছা, তারপর হচ্ছে 4টা সূত্র আছে। হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউ, এ কিউব প্লাস বি কিউর ফর্মুলা। হ্যাঁ, এটা আমরা বিখ্যাত একটা ফর্মুলা, এ প্লাস বি আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, আর এইটারই যদি আমরা অনুসিদ্ধান্ত লিখি বা মান নির্ণয়ের ফর্মুলা লিখি, সেটা কি হবে? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বুঝতে পারছেন? আচ্ছা, আর এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটারই যদি আমরা অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের ফর্মুলা ফেলি, তাহলে পাবো হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে একটি টিক্স দেখেন, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, তাহলে অবশ্যই এ প্লাস বি আসবে, যেহেতু প্লাস আছে মাঝখানে প্লাস আসবে। তারপরের ক্ষেত্রে এটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ, যদি প্লাস থাকে তাহলে একটা জায়গায় মাইনাস, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক অনুরূপভাবে এটার ক্ষেত্রে দেখেন এ কিউব প্লাস বি কিউ, তাহলে এ প্লাস বি তার হোল কিউব হবে, যেহেতু কিউবের প্লাস আছে সেহেতু প্লাস হবে এবং কিউব হবে। -3ab যেহেতু প্লাস আছে পরেরটা মাইনাস হবে, আর পরেরটা কি হবে? এ প্লাস বি, এই যে পরের এ প্লাস বি। ঠিক অনুরূপভাবে এইটাও এ কিউব মাইনাস বি কিউ, তার মানে অবশ্যই এ মাইনাস বি তার হোল কিউব হবে, আর পরেরটা কি হবে? প্লাস হবে 3ab আর হচ্ছে মাইনাস বি। এই হলো 4টা ফর্মুলা। এই 4টা ফর্মুলা আপনাদের ভালোভাবে জানা থাকলে আপনারা কিউবের অঙ্কগুলো করে ফেলতে পারবেন। ঠিক আছে? আপনারা সবাই বুঝছি। জানেন এগুলো অনেক বাল্যকাল থেকেই শেখা, ক্লাস 6 থেকে শুরু হয়, এবং যারা অ্যাডভান্স লেভেলে থাকে, যারা পড়াশোনায় আগ্রহী থাকে ছোটবেলায়, সেক্ষেত্রে দেখা যায় যে 3-4 আপনাকে এই সূত্র শিখাচ্ছে। হ্যাঁ, তো এই ফর্মুলাগুলো সবাই জানেন, কিন্তু এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, কখন কোন সূত্রটা ফেলবেন এটা মনে রাখতে হবে। আপনাদের একটা কথা বলি, মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় আপনাদের যে কোনো রিটেন পরীক্ষায় একটা কোশ্চেন পাবেন। মান নির্ণয়ের উৎপাদক বিশ্লেষণ রিটেন পরীক্ষায় আপনি একটা কোশ্চেন পাবেন, অর্থাৎ 5 মার্কের আপনি কোশ্চেন পাবেনই, 100% শিওর। হুম, বীজগণিত দিলে এখান থেকে আপনাকে নক করে, কিছুই করে না, নক করে। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ আর হচ্ছে আপনি যদি মান নির্ণয়ের অঙ্কগুলো করে ফেলতে পারেন, তাহলে আপনি বীজগণিত থেকে তো একটা কোশ্চেন করেই, তাহলে একটা কোশ্চেন পেয়ে যাবেন, পাবেনই 100% শিওর। আর আমরা তো সমীকরণ শিখাইছি, এই 3টা অধ্যায় পড়েন, বীজগণিত কখনো ঠেকবেন না, বীজগণিতে আপনি অলওয়েজ বি মার্ক পাবেন একটা। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের সূত্রগুলো মেবি লেখা হয়েছে। হ্যাঁ, আমরা এই সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করব, অঙ্কটা করে ফেলবো। দেখেন 34, 35, 36, এই 3টা অঙ্ক সেম অঙ্ক। হ্যাঁ, এই 3টার আমরা করব, একসাথে নিয়ে নিই। দেখেন 34, 35, 36। তো 34 নাম্বার হচ্ছে প্লাসের ফর্মুলা, এ কিউব প্লাস 1/a কিউ, আর 35 হচ্ছে মাইনাসের ফর্মুলা, তার মানে ওই যে প্লাস মাইনাসের ফর্মুলা দেখে আসলেন যেটা, সেটা। ঠিক আছে? আর এইটাও হচ্ছে প্লাসের ফর্মুলা, কিন্তু এখানে দেখেন, এখানে কিউবের ফর্মুলা আছে, তার মানে হচ্ছে যে এ প্লাস এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। আচ্ছা, এটা আমরা করে দিব নি, একটু ঝামেলা আছে। তো আমরা প্রথমে 34 নাম্বারটা করি। হ্যাঁ, 34 নাম্বারটা করি। 34 বলছে যে কি দেওয়া আছে, দেওয়া আছে
এ প্লাস ওয়ান অপন এ ইকুয়াল টু হচ্ছে কি দেওয়া আছে 7, তাহলে আমাকে এ কিউ প্লাস ওয়ান অপন এ কিউ এর মান বের করতে হবে। প্রদত্ত রাশি লিখবেন, প্রদত্ত রাশি। তো আমরা সূত্র জানি তাই না, একবারে সূত্র ফেলে দেন তাহলেই হয়ে যাবে। 3 ইন্টু এ ইন্টু ওয়ান অপন এ আর হচ্ছে এ প্লাস ওয়ান অপন এ, এটা চলে যায় ইকুয়াল টু, এটা মান কত, এটার মান হচ্ছে 7 তার কিউব মাইনাস 3 ইন্টু 7। তাহলে 7 কিউবে কত হয়, 7 7 7 49 তাই না, 7 গুণন 7 গুণন 7, তাহলে এই দুইটা গুণ করলে 49 আর হলো 7, 7 9 63 3 6, আচ্ছা চারটা কত কি কই 4 7 4 7 28 আর 6 কত হয়, 28 আর 6 34। ঠিক আছে, এই তো তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট 343 মাইনাস হচ্ছে 3 নং 27, বিয়োগ করেন তাহলে কত হবে 6, আর হাতের হলো 1 3, আর হচ্ছে হলো 3 হলো 1, দেখেন ঠিক আছে কিনা, ঠিক আছে। তিন পরেরটা, সাতা 21 না? হ্যাঁ বলেন। বলছি 3 সাতা 21, আপনি তো 27 লেখেন। আরে না 7 7 49 না, 7 নং 63, 4 7 28। আপনার গুণ করা ভুল হয়েছে, হ্যাঁ আপনার 7-এর উপরে কিউব এটা ভুল হয়েছে, 100 বেশি হবে আরো। আপনার 7 7 343 না? 49, 343 হবে। আমি কত লিখছি, স্যার আপনি 27 লিখছেন। আরে এখানে আপনি বসাইছেন 173, ও আচ্ছা, 3 7 21। 173 হবে না, এখানে 343 হবে। আরে বাইরে লিখছি তো এইখানে, আমার আমাকে কিউবের দেখতেছেন কত হয়। তো আমাদের কত হয় এখন বিয়োগ করলে, বিয়োগ করলে 300। হচ্ছে 2, আর হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 2 3, 322। ঠিক আছে, এটা answer। আচ্ছা এগুলো এগুলো একটু যোগ বিয়োগে সমস্যা হয়। তারপর 35 নম্বরটা করবেন, 35 নম্বরটা আপনাদের হোমওয়ার্ক করবেন। আর 36 নম্বর কেমন করে হবে বলেন, কিভাবে 36 নম্বর করবো, এইভাবে 36 নম্বর কিভাবে করব কেউ একজন বলেন। a মাইনাস b হোল সূত্র কথা কিউবের সূত্র বুঝবে। যে টু দি পাওয়ার 6 আসবে, হ্যাঁ টু দি পাওয়ার 6 এর তো ভ্যালু নাই, তো আমাকে কি করতে হবে, কি করলে এখানে রেজাল্টটা আনা যায়। হুম, দেখেন এইখানে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমরা চাইলে আমরা কি করতে পারবো, চাইলে আমরা এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান বের করে নিতে পারবো, অথবা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান বের করে নিতে পারবো, দুইটা ভ্যালু বের করে নিতে পারবো তাই না, এই যে দেওয়া আছে থেকে। তাহলে আমাদের কাজ করতে হবে দেওয়া আছে থেকে, কি করতে হবে, এইখান থেকে আমাদের কাজ করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, আমরা যে ফর্মুলাটা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর দুইটা ফর্মুলা আছে না, দুইটা ফর্মুলার একটা নেগেটিভ ফর্মুলাটা ফেলতে হবে। তার মানে আমরা যেটা আছে যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান আপন এক্স, ঠিক আছে। তো ওই ফর্মুলাটা ফেলেন, তাহলে কত হবে এক্স মাইনাস ওয়ান আপন এক্স তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান আপন এক্স, ঠিক আছে। তাহলে এইটা থেকে ইকুয়াল টু কত হবে 3, ইকুয়াল টু 3, এক্স মাইনাস ওয়ান আপন এক্স, এক্স মাইনাস ওয়ান আপন এক্স, এক্স মাইনাস ওয়ান আপন এক্স তার হোল স্কোয়ার, এটা এটা চলে যাচ্ছে, ওই পাশে 2 নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 হবে তাই না, এক্স মাইনাস ওয়ান আপন এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 1। তার মানে সুতরাং দিয়ে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু হচ্ছে 1 1 হয়। তার মানে দেখেন আমরা এক্স এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারতেছি। এখন যদি এক্স প্লাস ওয়ান আপন এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারি তাহলে আমার ম্যাথটা অনেক সহজ হবে। ঠিক আছে, আবার আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে, এখান থেকে আমি
প্লাসের ভ্যালুটা বের করে নেব। কেন আমরা এটা করতেছি আমি পরে একটু ব্যাখ্যা দিব, যে কেন আমি এই পথে আগাইলাম, কেনই বা দরকার। তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, এটা কেটে দিলাম, 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে হচ্ছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। আর তাহলে কত হবে, মিউট করেন √5। দেখেন আমরা এক্স প্লাস 1/x এর ভ্যালুটা বের করে নিলাম, এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা বের করে নিলাম। কেন নিলাম এইটা দেখেন, এই প্রদত্ত রাশিতে দেখেন, এই প্রদত্ত রাশিতে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার 1/x² আছে। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব এই প্রদত্ত রাশিতে, অর্থাৎ যে রাশির মানটা বের করতে হবে সেইখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে আমাদের ম্যাথটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি ওই ফর্মুলাটা ইউজ করি এখানে, তার মানে এরকম হবে এক্স প্লাস 1/x আর হচ্ছে এক্স মাইনাস 1/x, তার হোল স্কোয়ার, হোল কিউব। দেখেন আমরা কিন্তু আগেই মানটা বের করে নিয়ে আসছি, এক্স প্লাস 1/x এর মান বের করে নিয়ে আসছি, এক্স মাইনাস 1/x এর মান বের করে নিয়ে আসছি। বুঝতে পারছেন বিষয়টা, আমরা আগেই মান বের করে নিয়ে আসছি। আচ্ছা, সোমা ঘোষ বলতেছেন আমি দেখতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্ক হয়তো বা খারাপ, এর কারণে হয়তো বা দেখতে পাচ্ছেন না, একটু ওয়েট করেন, দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এক্স প্লাস 1/x এর ভ্যালু কত আমরা পাইছি, √5, তাই না, √5, এই এখানে √5 আছে, তাহলে √5। আর এক্স মাইনাস 1/x এর মান কত পাচ্ছি, 1, আর এটার উপর হোল কিউব। এখন হোল কিউব মানে হচ্ছে কি, √5 এর উপর হোল কিউব আর গুণন হচ্ছে 1 এর উপর হোল কিউব। এখন একজন বলেন √5 রে হোল কিউব করলে কত পাওয়া যায়, 5√5। 5√5, গুড, 5√5। এটা কি ঠিক আছে আবুল হাসান ভাই, এটা কি ঠিক আছে? জি ঠিক আছে। কেন ঠিক আছে? এটা কিউব দিয়ে রুটকে করলে তো আপনার 5√5 হবে। যদি সেটা স্কোয়ার ব্যাখ্যাটা থাকতো দেন, তাহলে আপনি সরাসরি 5 হতো। ব্যাখ্যা দেন। যদি স্কোয়ার থাকতো তাহলে সরাসরি 5 হতো। এটা তো বুঝলাম, ব্যাখ্যাটা দেন ভাই, যে এইভাবে রেজাল্ট আসছে। এনিওয়ান, কেউ ব্যাখ্যা দিতে পারবেন? স্যার হ্যাঁ, স্যার রাসেল সাহেব আপনি কই ওই ছিলেন গত ক্লাসে? স্যার একটু মিস করছিলাম স্যার। বলেন। এই যে রুট 5 কিউব মানে তিনবার লিখবো, এটা তিনবার লিখে পরে আপনার দুইটা 5 √5 রে স্কোয়ার দিয়ে স্কোয়ার রুট চলে যাবে, তাহলে শুধু 5 থাকবে আর একটা গুড গুড, √5। ধন্যবাদ আপনাকে। আপনার এটাই দুইটা √5 হলো 5 হয় আর একটা থাকে √5, এইটা গুড আইডিয়া, ধন্যবাদ আপনাকে। তার মানে আমরা রেজাল্ট হচ্ছে 5√5, এইটাই আনসার। ঠিক আছে, এটাই। আর 1 কে কিউব করলে 1ই হয়, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই থেকে যায়। আপনারা জয়েন করবেন সবাই, ওই আগের লিংকে জয়েন করবেন। হ্যাঁ, আগের লিংকে জয়েন করবেন, আগের লিংক ক্লিক করলে আবার জয়েন করবেন। বুঝতে পারছেন, এইটাই ছিল আমাদের এই ম্যাথটা। এই ম্যাথটা একটু হার্ডলি টাইপের, একটু স্কোয়ারের নিয়ে তারপর কিউব করা হয়েছে। কিন্তু আপনারা যদি কেউ চিন্তা করেন যে আমি a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা ফেলে অঙ্ক করব, তাহলে করাটা অনেক কঠিন হয়ে যাবে, আপনারা পারবেন না। বুঝতে পারছেন, আপনাকে অঙ্ক দেখে চিনতে হবে আপনার কি করতে হবে, এই চেনাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি অঙ্ক দেখেই আপনাকে চিনতে হবে কি করতে হবে, অঙ্ক দেখেই ব্রেনের মধ্যে নক করতে হবে কি করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি দেখেই বুঝতে পারছি যে আমাকে কি করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাকে x² 1/x² মান দেওয়া আছে, তার মানে আমি দেখেন 40 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা বেশ কমন। হ্যাঁ, অঙ্কটা বেশ কমন, যে এটাই এখানে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে
যে এ ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস √2, আর আমাদের এখানে বের করতে হবে হচ্ছে এ কিউ প্লাস 1/a কিউ ইকুয়াল টু হচ্ছে 18√3। এইটা আমাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমরা যেহেতু a³ 1/a কিউ এর ফর্মুলা জানি, অর্থাৎ a³ প্লাস b কিউ এর ফর্মুলা জানি, a³ প্লাস b কিউ এর ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখেন আমাদের এক্ষেত্রে এখানে যে বি আছে 1/a³, 1/a, তাহলে এর মান দেওয়া আছে, তাহলে আপনাকে অবশ্যই 1/a এর মান বের করতে হবে। তারপরে আপনি কি করতে পারবেন, a প্লাস বি অর্থাৎ a প্লাস 1/a এর মান বের করতে পারবেন। তার মানে লজিকটা হচ্ছে এরকম যে এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাকে 1/a এর মান বের করতে হবে। 1/a এর মান যদি আমি বের করতে পারি, তখন আমরা দুইটা যোগ করতে পারবো। কি কি যোগ করতে পারবো? a প্লাস 1/a যোগ করে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে অঙ্কটা করে ফেলতে পারবো। এটাই হচ্ছে ম্যাথের মেইন থিম। তার মানে আমাকে 1/a এর মান বের করতে হবে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি, সুতরাং দিয়ে আমরা কি লিখতে পারি, 1/a এর মান বের করব। তার মানে এটাকে এইভাবে লেখা যায়, 1/a লেখা যায়, তাই না? তার মানে আমরা এটাকে উল্টিয়ে দিছি। হ্যাঁ, যে ভগ্নাংশটা ছিল, তার মানে এরকম ভগ্নাংশটা ছিল, এর নিচে 1 ছিল, এর নিচে 1 ছিল। এখন এটাকে আমরা কি করছি, উল্টিয়ে দিছি। তাহলে এইটাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে কত হবে, 1/√3 প্লাস √2, তাই না? যেহেতু ভগ্নাংশ দু সাইড থেকেই উল্টিয়ে দিলাম, a/1 ছিল আর হচ্ছে √3 প্লাস √2/1 ছিল। এখন এইটাকে উল্টিয়ে দিলে 1 এর উপরে চলে যাবে, 1/a ইকুয়াল টু 1/√3 প্লাস √2। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এখন আমাদের কাজ হচ্ছে যে a প্লাস 1/a এর মান বের করা। কিন্তু এই জায়গায় যদি 1/√3 প্লাস √2 এইটা আমি রাখি, তাহলে সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন করাটা অনেক কঠিন হবে। তাহলে এইটাকে আমরা সরলীকরণ করব, অর্থাৎ এই যে এর মান √3 প্লাস √2 আছে, এইরকম করব, এইরকম একটা ফর্ম নিয়ে আসবো, ভগ্নাংশ ফর্মকে বাদ দিয়ে দিব। তাহলে ভগ্নাংশ ফর্ম থেকে আপনি যে কোনো জিনিসকে সরলীকরণ করার ক্ষেত্রে একটা রুলস আছে। সেই রুলস হচ্ছে যে হর থাকবে, এই হরের বিপরীতটা দিয়ে আপনাকে গুণ করতে হবে উপরে নিচে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? এখানে হর কত, হর হচ্ছে √3 প্লাস √2। তার মানে আপনাকে কি করতে হবে, এই হরের যে বিপরীত, এটাকে কনজুগেট বলা হয়, কমপ্লেক্স নাম্বারের অনুযায়ী এটাকে কনজুগেট, অর্থাৎ এটার বিপরীতটা কি, এটা হচ্ছে বিপরীতটা √3 মাইনাস √2। এই √3 মাইনাস √2 দিয়ে এর উভয় পক্ষকে গুণ করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে 1 এর সাথে গুণ করতে হবে কাকে, √3 মাইনাস √2 কে। বুঝতে পারছেন? আর নিচেও ঠিক অনুরূপ ভাবে আমাকে ওই সংখ্যাটাই গুণ করতে হবে, √3 মাইনাস √2। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে নিচের যে হরটা থাকবে, সেই হরের বিপরীত যেটা থাকবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সেটা দিয়ে আমরা কি করব, উপরে নিচে গুণ করব, গুণ করে আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। ঠিক অনুরূপভাবে উল্টাও করতে পারি, যে a প্লাস বি থাকলে আর a মাইনাস বি থাকলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। ঠিক অনুরূপ ভাবে দেখেন √3 প্লাস √2, √3 মাইনাস √2, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, √3 মাইনাস √2 মাইনাস √2, এইটা লিখতে পারবো, তাই না? অবশ্যই লিখতে পারবো। আর এইখানে উপরে হচ্ছে √3 মাইনাস √2। এখন দেখেন নিচের বিষয়টা দেখেন, যে নিচে কি আছে, √3 মাইনাস √2। এখানে √3 কে স্কোয়ার করলে কত পাবেন, 3 পাবেন, আর √2 কে স্কোয়ার করলে 2 পাবেন। তাহলে বিয়োগ করলে আমরা নিচে কত পাবো, √3 মাইনাস √2 বিয়োগ করলে কত পাবো, 1 ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস √2। তার মানে দেখেন আমরা খুব সুন্দরভাবে একটা রেজাল্ট পেয়ে গেলাম যে 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2, আর এর মান হচ্ছে √3 প্লাস √2। বুঝতে পারছেন? এটা একটা শর্টকাট আছে, যদি এদের মধ্যে ডিফারেন্ট 1 হয়, তাহলে 1/a ইকুয়াল টু সরাসরি লেখা যায় √3 মাইনাস √2।
দেখেন এদের 3 আর 2 এর মধ্যে বিয়োগ করলে কত হয়? ডিফারেন্ট 1 হয় না? 1 হয়। তার মানে আমি চোখ বুজে লিখতে পারবো 1/a ইকুয়াল টু √3 মাইনাস √2। এটা চোখ বুজে লেখা যাবে। বিষয়টা বুঝাইতে পারলাম? আমি যতটুকু বুঝাইলাম সবাইকে ক্লিয়ার? আমি একটু আবার রিভিউ করি। যেহেতু আমাদের a³ প্লাস 1/a³ লাগবে, সেহেতু এর মান দেওয়া আছে, এর কারণে আমরা কি করলাম? প্রথমে 1/a বানিয়ে নিলাম। 1/a বানানোর পর এইটাকে আমরা সরলীকরণ করলাম। সরলীকরণ করার মেন থিম হচ্ছে আপনি ভগ্নাংশ যেটা থাকবে তার যে লব থাকবে, লবের বিপরীতটা দিয়ে ওই পক্ষে গুণ করবেন। লব কত আছে? √3 প্লাস √2। এইটা দিয়ে এইটার বিপরীতটা হচ্ছে √3 মাইনাস √2, ওই পক্ষে গুণ করলেন। গুণ করার পর আপনি যেটা পাইলেন সেটা হচ্ছে √3 মাইনাস √2। তার মানে এখন আমরা কি করব? সুতরাং দিয়ে লিখবো হচ্ছে, সুতরাং a প্লাস 1/a ইকুয়াল টু কত? এর মান কত? এর মান হচ্ছে √3 প্লাস √2, আর প্লাস হচ্ছে বির মান কত? মানে 1/a এর মান কত? 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এইটা কেটে দেন, ইকুয়াল টু কত হয়? 2√3। তার মানে a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3। এখন লেফট হ্যান্ড সাইড লেখেন, লেফট হ্যান্ড সাইড a³ প্লাস 1/a³ ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি 1 প্লাস 1/a, ঠিক আছে? 1 প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস 1/a। বুঝতে পারছেন? তাহলে এইটার রেজাল্ট কত? আমরা জানি 2√3 তার কিউব মাইনাস 3 ইন্টু, সরি ab লিখছি এখানে, 1/a হবে, 1/a, তাহলে a চলে যাবে। আর এখানে a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3। এখন আমাকে বলেন 2√3 তার হোল কিউব করলে রেজাল্ট কত হয়? কেউ একজন বলেন, যে পারবেন সে বলেন। 2√3 তার হোল কিউব, একে যদি কিউব করেন তাহলে রেজাল্ট কত হয়? রেজাল্ট কত হবে? কেউ একজন বলেন। কেউ পারেন না? 8√3 কত হবে? 2-3 বার গুণ হবে। হ্যাঁ আপু বলেন, সিরাজুম মনুরা আপু। 8√3 হবে। 8√3 হবে। 8√3। আচ্ছা, এটা কি ঠিক আছে? 8√3 হবে? কে ঠিক আছে বলেন? না, 8 গুণ 3√3। 8 গুণ 3√3। থ্যাংক ইউ। তার মানে বিষয়টা কি হলো আমি একটু বুঝিয়ে বলি কেন এরকম হইলো। বিষয়টা হচ্ছে, দেখেন 2√3 তার হোল কিউব, তার মানে এটাকে এইভাবে লেখা যায় 2 কিউব ইন্টু √3 তার কিউব। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, আর √3 রে কিউব করলে কত হয়? তাহলে √3 গুণন √3 গুণন √3। তার মানে আমরা পাবো হচ্ছে এই দুইটার জন্য হচ্ছে 3 পাবো, এইটা। তার মানে হচ্ছে 3, তাহলে কত হয়? 3 8 24 √3। তার মানে আমরা রেজাল্টটা পাবো হচ্ছে 24√3। 24√3 মাইনাস 3 6√3 ইকুয়াল টু হচ্ছে 18√3। বিয়োগ করলে, তাই না? হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এইটাই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি বুঝতে পারছেন, না বোঝার কিছু নাই। অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? অনেক অনেক ইম্পর্টেন্ট। কার কোনো প্রবলেম থাকলে একটু বলেন, আমি আবার বুঝাবো, যে এই জায়গায় প্রবলেম হলে বলতে পারেন। ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম নাই। এই পুরোটা একটু বুঝিয়ে দেন আবার। পুরাটা একটু বুঝিয়ে দেবো, আচ্ছা। দেখেন আমাদের যেটা বলছে যে a প্লাস a ইকুয়াল টু √3 প্লাস √2 হলে a³ প্লাস 1/a³ এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু আমাদের a³ বাই 1/a³ এইটার মান নির্ণয় করতে হবে, সেহেতু আমার এর মান দেওয়া আছে, তাহলে 1/a এর মান লাগবে।
1 বাই এর মান বের করার জন্য আমি প্রথমে এটাকে উল্টিয়ে দিলাম, তারপর এর বিপরীতটা দিয়ে উভয় পক্ষে গুণ করলাম, গুণ করার পর রেজাল্ট হলো √3 মাইনাস √2। আর যদি এই ক্যালকুলেশন কেউ না করেন তাহলে একবারে লিখতে পারবেন 1/a ইকুয়াল √3 মাইনাস √2। এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে সরাসরি লিখতে পারবেন। লিখার পর তারপর কি লিখবেন, যেহেতু আমাদের a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করতে হবে, সেহেতু সূত্র আছে, সূত্র ফেললে দেখবেন যে 1 প্লাস 1 কি a প্লাস 1/a তার হোল কিউবের লাগে, তার মানে হচ্ছে a প্লাস 1/a এর মান লাগবে। এর কারণে আমরা a প্লাস 1/a কে যোগ করে দিলাম, তার মানে এর মান কত, √3 প্লাস √2, আর হচ্ছে 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এটা চলে যায়, থাকে হচ্ছে 2√3। এখন লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব ফর্মুলা ফেললাম। এই ফর্মুলায় a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3 তার হোল কিউব মাইনাস হচ্ছে 3, আর a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3 ইকুয়াল টু লেখা যায় 2√3 তার হোল কিউব করলে আমরা পাবো 24√3। এটা কিভাবে হয় এখানে দেখাইছি, যে 2√3 মানে হচ্ছে 2 এর উপর কিউব আর হচ্ছে √3 এর উপর কিউব। 2 কে কিউব করলে 8 হয়, √3 কে কিউব করলে 3√3 হয়, তাহলে গুণ করলে 3 8 24 হয়, যে 24√3 মাইনাস 6√3 বিয়োগ করলে 18√3 হয়। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই? তাহলে আমরা প্রিভিয়াস অঙ্কটা করি। তাহলে কি হচ্ছে না কেন? আমরা কত নাম্বার করলাম? 40 নাম্বার করলাম, তাই না? আমরা 40 নাম্বার আমরা পারলাম। এখন এখন এইখানে আর কোনো অঙ্ক নাই, এগুলো সব পারবেন, এগুলো সব নিজেরা করে নেবেন। কিউবের টিউবের টিউবের সব হয়েছে। এখন আমরা অপর পেজে যাই। তেতাল্লিশ নাম্বার থেকে আসেন। 43 নাম্বার সেম, 43 44। এই দেখেন এদের ডিফারেন্ট, এই অঙ্কটা ঝামেলা করবে যে 43 নাম্বার যদি একটু দেখেন, এদের ডিফারেন্ট কিন্তু, এদের ডিফারেন্ট কিন্তু 1 না। হ্যাঁ, এই দেখেন √a ইকুয়াল টু √5 প্লাস √3। এদের 5 থেকে 3 বাদ দিলে কিন্তু ব্যবধান কত, 2 না? তার মানে এটা চোখ বুঝে কিন্তু আপনি লিখতে পারবেন না যে √3 মাইনাস √2। ঠিক আছে, ওইটা চোখ বুঝে লেখা যাবে না, ওইটার নিচে অবশ্যই 2 দিতে হবে, ব্যবধান যত তত দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে 44 নম্বরের ব্যবধান 1, তার মানে আমি চোখ বুঝে 1/a এর মান লিখতে পারবেন কত, √6 মাইনাস √5। এইগুলো সেম অঙ্ক, কোয়ালিটি সেম, আপনারা করবেন, না পারলে ইনশাল্লাহ আমি আছি। আচ্ছা, আর 45ও পারবেন, এর সহজ অঙ্ক, জাস্ট এখানে 2 কমন নেবেন, কমন নিয়ে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, আর এটা তো স্কোয়ার অঙ্ক, 46 স্কোয়ার অঙ্ক পারবেন, স্কোয়ার অঙ্ক পারবেন, স্কোয়ার অঙ্ক পারবেন। এখন এই অঙ্কটা করে তো স্কোয়ার, হ্যাঁ বলেন, কি জানি কে কি বলতে চাচ্ছিলেন? কেউ একজন কিছু বলতে চাইছিলেন, বলেন। 50 নাম্বার অঙ্কটা করবো, হ্যাঁ 50, ওই 49 50 এগুলো সেম কোয়ালিটি। আর 52 পর্যন্ত এগুলো নিয়ে নিই একসাথে। দেখেন আমরা এই যে এটা যদি করি, এটা 49 যেটা, 50ও সেটাই একই রকম, জাস্ট ক্যালকুলেশন একটু ভিন্ন, স্কোয়ার আর কিউব। 50টা আমরা করে দিই। 50টা এখানে যেটা আছে 50, যে x² মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0। যদি এত হয় তাহলে x² প্লাস 1/x² এর মান নির্ণয় কত, আর x³ প্লাস 1/x³ এর মান কত, এই দুইটা ভ্যালুটা বের করতে হবে। খুবই সহজ। দেখেন এইখানে এই দুইটা ফর্মুলায় কিন্তু x প্লাস 1/x আছে,
তাই না? তার মানে আমাকে এক্স প্লাস ওয়ান অপন এক্স এর মান লাগবে। এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান অপন এক্স নাই, সরল করা আছে। তাহলে আমি কি করব, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে সবার কাছ থেকে এক্স দ্বারা সবাইকে ভাগ করে দিতে হবে। একবারে সহজ হিসাব, এক্স দ্বারা সবাইকে ভাগ করে দিতে হবে। তার মানে আপনি এক্স দ্বারা যদি ভাগ করে দেন, তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স মাইনাস হচ্ছে রুট ওভার 3x ভাগ হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 ভাগ হলো এক্স আর 0 ভাগ হলো এক্স। সবাইকে এক্স দ্বারা, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিছি। তাহলে এটা ভাগ করলে কত হবে, এক্স মাইনাস রুট ওভার 3 প্লাস হচ্ছে 1 upon x ইকুয়াল টু 0। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস 1 upon x ইকুয়াল টু রুট ওভার 3। দেখেন এক্স প্লাস 1 upon x এর মান বের হয়ে গেল। হ্যাঁ, এক্স প্লাস 1 upon x এর মান বের হয়ে গেছে। এখন আপনি এটা তো পারবেনই, এক্স প্লাস 1 upon এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার, ফর্মুলা তো জানাই আছে। কি ফর্মুলা? এক্স প্লাস 1 upon x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 upon x। এটা চলে যায়। আপনি x প্লাস 1 upon x এর এই যে রেজাল্টটা বসাবেন, এই রুট ওভার 3, রুট ওভার 3 বসালে কত হয়, রুট ওভার 3 তার স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এখন এটার ফর্মুলা জানেন না? এটার ফর্মুলা এক্স কিউব 1 upon x কিউব ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1 upon x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 upon x, এক্স প্লাস 1 upon x। হ্যাঁ, ও জানেন ফর্মুলা। এখন জাস্ট ফর্মুলা, এখানে রুট ওভার 3 তার হোল কিউব, হ্যাঁ, মাইনাস 3 ইন্টু রুট ওভার 3 কে কিউব করলে 3 রুট ওভার 3 মাইনাস 3 রুট ওভার 3 ইকুয়াল টু 0। এইটাই অ্যান্সার। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছেন আমার সবাই? এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন করেন, সমস্যা নাই। ওই যে আপনি যে মানে উভয় পক্ষ যে এক্স দিয়ে ভাগ করলেন, তো ওখানে আবার যে লিখলেন এক্স মাইনাস √3, এটা কিভাবে করলেন একটু যদি বুঝাই দিতেন। আরে ভাই, এক্স এক্স কাটা চলে যাচ্ছে। আপনি দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকে না, আর এক্স চলে যায়, আর 1 upon x 1 upon x। বুঝছেন? জি জি, বুঝছি। হুম। আর কোশ্চেন আছে? না, নাই, আর কেন কোশ্চেন নাই, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা অঙ্কটা পেরে গেলাম। এগুলো স্কোয়ারের, এই যে এগুলো সবই স্কোয়ারের ফর্মুলা। এই যে 51 নাম্বার অঙ্কটা, 51 নাম্বারটা দেখেন। আর 52 তো স্কোয়ার, যে গতকাল করে দিছি না, তার করসপন্ডিং এ 52 নাম্বার অঙ্ক। যে এখানে কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে এটাকে, আচ্ছা এই অঙ্কটা একটু ভালো জায়গায় করি। এক্স টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব, হ্যাঁ, ইকুয়াল টু, এইটাকে কিভাবে লেখা যায়? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম, এক্স টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স কিউব। হুম, এটা এটা হচ্ছে এরকম, যে ভগ্নাংশের যে বেসিক রুলস না, যে আমরা বলছিলাম একদিন ভগ্নাংশের ক্লাস করার সময়, যে ভগ্নাংশের যে হর, সেই হর দিয়ে এই লব আলাদা আলাদা করা যায়, সেপারেশন অফ ভগ্নাংশ বলা হয়। হ্যাঁ, এখানে দেখেন হর কি এক্স কিউব না, এই এক্স কিউব দিয়ে এক্স টু দি পাওয়ার 6 কে আলাদা করতে পারবেন, এক্স টু দি পাওয়ার 6 কে আলাদা করুন। আবার এক্স কিউব দিয়ে আপনি কি 1 বাই এক্স কিউব কে আলাদা করুন। তাহলে এটাকে ভাগ করলে কত হয়, 6টা থেকে 3টা বাদ দেন, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব। এখন এটা তো ফর্মুলা জানেনি, এক্স প্লাস 1 upon এক্স তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 upon এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস 1 upon এক্স। ঠিক আছে, এইটা এইটা হচ্ছে ফর্মুলা। এখন কিন্তু আমাদের দেওয়া যে ভ্যালু, গিভেন ভ্যালু দেওয়া আছে, সেটা এক্স প্লাস 1 upon x স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে। কিন্তু আপনার এক্স প্লাস 1 upon x লাগবে, কি করবেন বলেন তো দেখি? এক্স প্লাস 1 upon x লাগবে, আপনার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার। কি করবেন বলেন, কেউ একজন বলেন।
ওইখানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে বসাবো, বসিয়ে শুধু এক্স প্লাস 1/x এর মান বের করবো। গুড গুড। তার মানে এখানে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু 3। এখানে হচ্ছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, কেটে দিলাম, 3 আর 2 হলো 5, তাহলে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে √5। তাহলে এখানে √5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু √5 ইকুয়াল টু হচ্ছে কত হবে, 5 √5 মাইনাস 3 √5 ইকুয়াল টু 2 √5। এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে পারেন, কারো কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আপনারা কালকে নেক্সট দিন যেদিন ক্লাস হবে সেই দিন আমাকে 61টা অঙ্ক যা আছে না, এই 61টা অঙ্ক সবাই করে আমার যে আমার সাথে যারা ফ্রেন্ড আছেন তারা সবাই আমাকে আমার মেসেঞ্জারে দিবেন। 61টা অঙ্ক আমার করা চাই। যারা না করবেন তাদেরকে কিছুই বলার নাই আমার, যেহেতু অনলাইনে। আর যদি অফলাইনে হইতো তাহলে কিছু বলতে পারতাম, যেহেতু অনলাইনে কিছু বলতে পারবো না। হ্যাঁ, কিছু বলতে পারবো না বলতে যে তাদেরকে একটা কথাই বলবো যে পড়াশোনা থেকে অনেক দূরে সরে গেছেন। তার মানে ভালো আমাদের লাগবে স্যার। নেক্সট দিন কাজ হচ্ছে এই 61টা অঙ্ক করা। আপনি যে কয়টা অঙ্কে না পারেন সমস্যা নাই, রাইখে দেন, আমি করে দিব। কিন্তু আপনি না করে কোনো কোশ্চেন করবেন না, সব পারবেন, সেটা তো হবে না। ঠিক আছে? আর আমি কালকে নেক্সট দিন ক্লাস নেওয়ার আগে আমি হচ্ছে সবাইকে সূত্র ধরবো, যতজন আছেন সবাইকে সবাইকে সূত্র দেবে, এবং এ টু লাস্ট যতগুলো ফর্মুলা আছে, কিউবের ফর্মুলা আছে, স্কোয়ারের ফর্মুলা, এ টু লাস্ট আমি ধরবো। সবাইকে প্রিপারেশন নিয়ে আসবেন, বলতে হবে না দেখে। ঠিক আছে? এই দুইটা কাজ সবার কাছ থেকে আদায় করে নিব। একটা হচ্ছে 61টা অঙ্ক আপনাকে করতে হবে, তার আগে আপনাকে সূত্র লিখতে হবে, যে সবাই 5 বার করে কিউবের সূত্র আর বর্গের সূত্র লিখবেন। লিখার পর মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করার পর আপনি 61টা অঙ্ক নিয়ে বসবেন, নিজে করবেন। ঠিক আছে? না যদি না বুঝেন সেক্ষেত্রে হেল্প নিতে পারেন, অন্য কিছুর হেল্প নিয়ে। ওই অ্যান্সার আছে, অ্যান্সার দেখে যদি বুঝেন হ্যাঁ বুঝছি, সমস্যা নাই, তাহলে তো হইলই। হ্যাঁ, আপনাদের কালকে নেক্সট দিন কাজ, আপনাদের যে সূত্র আছে, স্কোয়ারের সূত্র আর হচ্ছে কিউবের সূত্র, সব সূত্রগুলা সবাই লিখবেন। কয়বার করে লিখবেন? 5 বার করে লিখবেন। 5 বার করে লিখে পর মুখস্থ তো হয়ে যাবে 5 বার করে লিখলে। তারপর 61টা অঙ্ক নিয়ে বসবেন, বসে বসে করা শুরু করবেন। ঠিক আছে? যে যেখানে পারেন, যেভাবে পারেন বসে বসে অঙ্ক করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ, যদিও ঠিক হয়তো বা আছে ভালো স্যার। লাগবে না। বলেন, কে কি বলতে চাইছিলেন? কি অঙ্ক স্যার? কি রাসেল সাহেব কি বললেন? না স্যার, বললাম যে স্যার অনেকটি অঙ্ক তো স্যার, তাই বলছি অনেকগুলো করা লাগবে। 53 নাম্বারটা একটু করে দেন তো। 53 নাম্বার করে দেব। এক্স, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3 + 1/x, এইটা বের করতে হবে। এটা আমাকে ভ্যালুটা নিয়ে নিতে হবে। উল্টা উল্টা অঙ্ক, পুরা প্রসেসটাই উল্টা, অঙ্কের পুরা প্রসেসটাই উল্টা। x⁴ ইকুয়াল টু হচ্ছে 119 মাইনাস হচ্ছে 1/x⁴। ঠিক আছে? তাহলে x⁴ প্লাস হচ্ছে 1/x⁴ ইকুয়াল টু হচ্ছে 119। এখন আমরা যেটা করছিলাম যে আমরা কি প্রসেসে এই অঙ্কটা করতাম, এটা যদি এরকম দেওয়া থাকতো x মাইনাস 1/x ইকুয়াল টু 3, তাহলে কোন প্রসেস অবলম্বন করে আমরা এই যে 119 বানাইতাম বলেন তো দেখি ইতিমণ্ডল?
আপনি কি যাই হোক ইতি আপু বলেন কোন প্রসেস অবলম্বন করতাম? মনে করেন যে এক্স 1/x = 3 দেওয়া আছে, তো x⁴ x⁴ প্লাস 1/x⁴, ঠিক আছে? এটার ভ্যালু 119 বের করার জন্য আমরা কি করতাম? আমরা প্রথমে স্কোয়ার ভাঙাইতাম, তাই না? ভাঙানোর পর হচ্ছে হ্যাঁ a² + b² ফর্মুলা ফেলতাম, তাই তো? হ্যাঁ হুম ফর্মুলা ফেলে তারপর আমরা হচ্ছে ম্যাথটা করতাম। ঠিক এটার উল্টা করতে হবে, উল্টা দিক থেকে করতে হবে। তাহলে এটাকে এভাবে ভাঙাইতে হবে, x² তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1/x² তার হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, ভাঙানোর পর আপনাকে এটাকে এরকম ভাবে দেওয়া যায় কিনা যে প্লাস 2 × x² × 1/x², এটা কি লেখা যাবে? যাবে। আচ্ছা, কেন লেখা যাবে? পরে মাইনাস করতে হবে স্যার। রাসেল সাহেবের সাউন্ড অনেক কম, একটু বাড়িয়ে নেন, আমি রাসেল সাহেবের কথা শুনি না। তার ওইটা +2 × x² × 1/x², এটা প্লাস করলাম, কিন্তু আরেকটা মাইনাস করে দিতে হবে না তাহলে, যেহেতু এটা হ্যাঁ, একটা মাইনাস বেশি করে নিলাম। দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে সেই মাইনাসটা কোথায় করে দিতে হবে? এই যে ইকুয়েশনের ওই পাশে ওখানে নিয়ে যদি আমরা করি তাহলে প্লাস করে দিতে হবে, তাই না? তাহলে ইকুয়েশনের বিষয়টা এরকম, ওই পাশে দিলে প্লাস। হ্যাঁ, ইকুয়েশনের অর্থাৎ মাইনাস, এই দেখেন x² 1/x কাটা চলে যায়, সাথে কিন্তু 2 থাকে, জাস্ট 2 বিয়োগ করে দিলেই হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে 119, ঠিক আছে? এটা একটু খেয়াল করেন, এই 2টাকে ওই পাশে নিয়ে যাব। এই এতটুকু ইকুয়াল টু কি লেখা যায়? ইতি বলেন, ইতি আপু বলেন, এটা এতটুকু ইকুয়াল টু কি লেখা যায়? x² + 1/x² হোল স্কয়ার। x² প্লাস তার হোল স্কয়ার, গুড, তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 119 + 2, 119 + 2, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কত হবে? x² + 1/x² তার হোল স্কয়ার কত হয়? 121, 121। 121-এর বর্গমূল করলে কত হয় বলেন তো দেখি? 121-এর বর্গমূল করলে কত হয়? 11 11, 11 11, 11 হয়ে গেল। দেখছেন, বর্গমূল করে দিলাম, স্কয়ার রুট চলে দিলাম। এখন আবার ওই প্রসেস অবলম্বন করেন। কি করতে হবে? x তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/x তার হোল স্কয়ার, সূত্রের হচ্ছে +2। এখন আপনাকে দেখতে হবে যে গিভেন ভ্যালু কি দেওয়া আছে, সেটার উপর ডিপেন্ড করে অঙ্ক করতে হবে। গিভেন কিন্তু এই যে মানে যেটা বানাইতে হবে সেটা হচ্ছে x - 1/x, তার মানে আপনাকে এখানে প্লাস দেওয়া চলবে না, এখানে মাইনাস দিতে হবে, তাই না? মাইনাস দিতে হবে, -2 × x × 1/x, আর +2 দিয়ে দিতে হবে, ইকুয়াল টু হচ্ছে 1 তাহলে আমরা কি লিখতে পারবো? যে x, এটাকে সরাসরি লিখতে পারবো, আবার বুঝান, এই যে মাইনাস দিছেন, এখানে হ্যাঁ মাইনাস দিছেন কি হিসাবে? উপরে যে দেয়া আছে মাইনাস, এই জন্য মাইনাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আপনাকে বানাইতে হবে x - 1/x হল 3, তাহলে মাইনাস না দিলে তো আপনি পারবেন না, বুঝতে পারছেন? যেটা বানাইতে হবে সেই দিকে আপনাকে যাইতে হবে। আচ্ছা, x - 1/x তার হোল কিউব, তাই না? আর এখানে কত থাকে? এটা তো হয়ে গেল, কারণ চলে গেল। আর ইকুয়াল টু হচ্ছে 11 প্লাস হচ্ছে 2, 13 কিভাবে কিউব দিলাম কেন? আমি স্কয়ার হবে না? আমি তো পাগলা হয়ে গেলাম নাকি? স্কয়ার। আচ্ছা, তাহলে কত হয়? x - 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু 11, আর হচ্ছে এটা তো বিয়োগ হবে, আমি যোগ লিখছি কেন? এটা হচ্ছে বিয়োগ হলো 2, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হচ্ছে 9। তাহলে আমরা এখানে 9 কে বর্গমূল করলে কত হবে? x - 1/x ইকুয়াল টু √9, সুতরাং x 1/x ইকুয়াল টু 3। এটাই আসছে, দেখেন এইটাই আপনাকে দেখাইতে বলছে। অর্থাৎ আরেকটু কাজ আছে, যে এই যে x ইকুয়াল টু হচ্ছে 3 + 1/x, এটাই হচ্ছে দেখানো হলো।
বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, অঙ্কটা কমন ছিল। হ্যাঁ, অঙ্কটা উল্টা তো, উল্টা প্রসেসে নিয়ে আসতে হবে। হুম, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে। এই অঙ্কটাই হচ্ছে উল্টা দিছে, যে যে এক্স ইকুয়াল টু 3+1/x হলে দেখাও যে x4 ইকুয়াল টু এই যে এইটা, তার মানে এটা আবার লাগবে, মানে এইটা থেকে করা লাগবে, এক্স ইকুয়াল 3+1/x থেকে করে করে এইটা যাওয়া লাগবে। হ্যাঁ, এটা আবার যাও না, একটা উল্টা প্রসেসটা উল্টা। হুম।